অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। এবারের সফরে রাজা চার্লস মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দিবেন কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড। আগামী বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হবে। তবে সবকিছু ছাপিয়ে দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে। পুরস্কার ছাড়াও লন্ডনে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। আর তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। আগামী 13 জুন সকাল 10টার দিকে বৈঠকটি হতে পারে। তবে স্থান এখনো চূড়ান্ত হয়নি। নিরাপত্তাজনিত কারণে প্রধান উপদেষ্টা লন্ডনে যে হোটেলে অবস্থান করবেন সেখানে অথবা তৃতীয় কোনো স্থানে বৈঠক অনুষ্ঠানের সম্ভাবনা আছে। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ঘোষণা দিয়েছেন প্রফেসর ইউনূস। অন্যদিকে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার দাবিতে অনড় রয়েছে। এমন প্রেক্ষাপটে দলটির শীর্ষ নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার এ বৈঠকের বেশ রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বুঝাবুঝির অবসান করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী। তাই অধ্যাপক ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। সবকিছু মিলিয়ে ডক্টর ইউনূসের এবারের লন্ডন সফর ঘিরে সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। মাসুদ হাসান, বাংলা টিভি।